না, আমরা তো শুধু পুরুষদের নিয়ে কাজ করি না, আমরা মেন অ্যান্ড বয়েজ এম্পাওয়ারমেন্ট করি, কেমন? তো কাজে বাচ্চা, আজকে হচ্ছে ওয়ার্ল্ড বয় চাইল্ড ডে, ডটার্স ডে তে দেখবেন অনেক শুভেচ্ছা বার্তা সারা সোশ্যাল মিডিয়া জুড়ে, বা মায়েরা বাবারা জানাচ্ছেন, কিন্তু আজকে আপনারা নিজের একটাও দেখেছেন বাচ্চা ছেলেদেরকে এই যে বয়েজ ডে যেটা, সেটাতে কোনো শুভেচ্ছা বার্তা কোথাও নেই। তো সেই জন্য মানে যাই হোক, নেই তো আক্ষেপ করে লাভ নেই, তৈরি করতে হবে সেই মানসিকতা, সেই মনোভাব, যাতে লোকে সেটা জানান। আমরা আমাদের মতো করে চেষ্টা করছি। এবছরের থিম যেটা, বিল্ডিং সেলফ এস্টিমস ইন বয়েজ, বি সিন বি হার্ড, এরকম আর কি। তো মানুষ সেগুলো কিছু জানেনই না। ইভেন অনেকে যারা পুরুষ অধিকার নিয়ে কাজ করেন তারাই জানেন না আমরা অন্য কাউকে কি বলবো। তো আমার মনে হয় যে এই জিনিসটার প্রচেষ্টা হওয়া দরকার, স্কুলে স্কুলে বিশেষ করে। বয় চাইল্ড তো স্কুল অবধি থাকেন, তারপরে আস্তে আস্তে তো তারা মানে কি বলুন তো, চাইল্ড থেকে মানে তরুণ হচ্ছেন, যুবক হচ্ছেন, তখন না চাইল্ড থাকেন না। ওই তাদের বিভিন্ন জিনিস শেখানো, ব্যাক টাচ গুড টাচ, তাদের উপরেও যে যৌন নির্যাতন হয় সেই জিনিসটা তাদের বোঝানো, শিক্ষা দেওয়া, এর মধ্যে কিন্তু কোনো অন্যায় নেই। এগুলো বোঝাতে হবে, বাবা মাকে সবার আগে বুঝতে হবে এগুলো, যে মেয়ে নয়, আমার একটা ছেলের ওপরেও এই জিনিসগুলো হয়, হতে পারে। ছেলেদেরকেও এগুলো শেখানো উচিত। তোমার সঙ্গে একটা মনে করো এই টাচটা তোমার ঠিক লাগছে না, বাড়িতে এসে বলো। এই বিভিন্ন জিনিস, এগুলো নিয়ে আমাদের মনে অ্যাওয়ারনেসটা ভীষণ জরুরি। সেই জন্য ওয়ার্ল্ড বয় চাইল্ড ডেটাও খুব জরুরি হয়ে উঠছে ক্রমশ। এটাই স্কুলে স্কুলে কি বলুন তো, স্কুলে স্কুলে অ্যাওয়ারনেস ক্যাম্প হওয়া উচিত। বিভিন্ন পাড়ায় পাড়ায়ও হতে পারে, এটা নিয়ে নানান জায়গায় হতে পারে, এটা দরকার, বাচ্চা ছেলেদের জন্য এটা দরকার।